এবার আপনার বাদায় 3টি পার্টি ডাকাত আছে। আপনার দুলাভাই পার্টি আছে কয়রাবাড়ি, আলিম পার্টি মুন্সিগঞ্জে বাড়ি, আর আপনার খোকাবাবু গাবুরাই বাড়ি। এখন এই ডাকাতের জন্য এরা আপনার 30-35 হাজার করে মধু কাটা লোক হাতে টাকা নিচ্ছে। তবে একবারও না, 2বার 3বার 4বার পর্যন্ত লোক হাতে টাকা নিচ্ছে। এই কারণে আমরা ভয়তে মধু কাটতে যাইনি এবছর। আমি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলাম এবং যাওয়ার পরে পথে এক জলদস্যুর সাথে দেখা হয়েছিল। জলদস্যু আমাকে ধরে 40,000 টাকা মুক্তিপণ নিয়েছিল। আমাদের সমস্যা, আমরা এখন জঙ্গলে যাইতে পারছি না। জঙ্গলে গেলি এই 2জন লোক কাঁকড়া মারতে গেলি চাইতেছে 80,000 90,000 টাকা করে চাচ্ছে ডাকাতিরা। এই ভয়তে যাইতে পারছি না। মধু কাটিতে মধুর পাশ করিয়ে 15 দিনই পাশটা, 9 দিন কাটি 3 দিন বাড়ি, আর 7 দিন বাড়ি বসছি। ওই ডাকাতির ভয়তে আর বাধা যাইতে পারছি। আমরা যাইলি, আমরা মাছ কারকামারি খাই। আমরা বাবা বুদ্ধন্তে আমরা জঙ্গলে যাতে পারতেছি না। জঙ্গলে যাইয়ে ও ধরলি আমাদের কাছ থেকে 20,000 টাকা করে নিচ্ছে। এখন আমরা বাড়ি বসছি, আমরা গরিব মানুষ, কি করি খাবো এখন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাকা দেওয়াকে এবার একটা লোক তুলেছে, 60,000 করে 40,000 টাকা আনছে দেওয়াতে আমরা টাকা 1,000 টাকা গরিব মানুষ। সুন্দরবনে ঢুকতে পারতি না খালি ডাকাতি জলদস্যুর কারণে। এই জলদস্যুরা আমাকে আটক করে 40,000 50,000 করে টাকা চাঁদা নিচ্ছে। চাঁদা নিয়ে ছাড়ি দিচ্ছে, দিয়ে তোমার 2 মাস কি 3 মাস তারা সময় দিচ্ছে। এই সময়ের ভিতরে আবার ওই কাঠ বাতিল করে আবার নতুন কাঠ করতে হচ্ছে। তার ফলে আমরা কাঠ করতে পারছি না, সুন্দরবনে আমরা যেতেও পারছি না। আমরা এখন বিদায় বাড়ি বসে রয়েছি, না খেয়ে ছেলেপিলি মারা যাচ্ছে।